বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সম্রাট শাহজাহান, উপস্থাপক ও ভিডিও নির্মাতা। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি থাকি কুষ্টিয়া জেলার একদম প্রাণকেন্দ্রে। কুষ্টিয়া জেলা একটি সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। আসলে কুষ্টিয়া জেলায় নেই এমন কোনো কিছু নেই। রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবন শিলাইদহ, যেটি আমাদের কুটিবাড়িতে অবস্থিত। শিলাইদহে কুটিবাড়ি, যেটি আমাদের কুষ্টিয়ার 4 আসন অর্থাৎ খোকসা কুমারখালী, এটা শিলাইদহ কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নে অবস্থিত। আপনারা জানেন এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। ঐতিহ্যপূর্ণ একটি আমাদের সংস্কৃতি। রয়েছেন মীর মোশাররফ হোসেন, যিনি একজন সাহিত্য কবি ছিলেন। রয়েছেন ফকির লালন শাহ। আপনারা জানেন এই ফকির লালন শাহ আর কুমারখালী উপজেলার সেউরিয়া অর্থাৎ শেষ প্রান্তে, আপনার হচ্ছে ওই ইউনিয়নটা কি যেন, যাই হোক, সেউরিয়া অবস্থিত কুষ্টিয়ার শেষ সীমানায়। তো সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ কুষ্টিয়া একটি সাংস্কৃতিক রাজধানী। কুষ্টিয়ায় রয়েছে একটি বিশাল বৃহৎ একটি বিশ্ববিদ্যালয়, যেটি বাংলাদেশের মধ্যে নামকরা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যেটি কুষ্টিয়ার একদম শেষ প্রান্তে অর্থাৎ ঝিনাইদহ জেলার প্রবেশদ্বারে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টি বেশ জাঁকজমকপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়। রয়েছে কুষ্টিয়া জেলায় একটি সরকারি কলেজ, একটি মহিলা কলেজ, রয়েছে একটি জেলা স্কুল, রয়েছে একটি গার্লস স্কুল সহ অসংখ্য বেসরকারি অনেক প্রতিষ্ঠান, যেমন মুকুল সংঘ, যেমন আপনার কলকাকলি, মিশন স্কুল, আবার আমাদের শিল্প বৃহৎ প্রতিষ্ঠান বিআরবির অর্থায়নে নির্মিত আসিফ ড্রিম অ্যান্ড স্কুল রয়েছে কুষ্টিয়ার বুকে। তো কুষ্টিয়া সাংস্কৃতিক রাজধানীর পাশাপাশি কিন্তু বেশ শিক্ষাঙ্গনে বেশ এগিয়ে রয়েছে। আপনাদেরকে যদি অবগত করি আপনারা বুঝবেন। কুষ্টিয়াতে অনেক শিল্পপতি গড়ে উঠেছে, তার মধ্যে অন্যতম আপনার আলাউদ্দিন সাহেব, হেলথ কেয়ারের মালিক। তারপরে রয়েছেন মজনু সাহেব, তিনি বিআরবি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান। দুজন সব থেকে নাম করা। এবং আরেকজন রয়েছেন আপনার ভেড়ামারা এবং দৌলতপুরের সাইডে, সেটা হচ্ছে নাসির টোবাকো এবং নাসির গ্লাস বা নাসির গ্রুপ, যেটাই বলেন না কেন, এই নাসির সাহেব। তো আলহামদুলিল্লাহ কুষ্টিয়ার বুকে নেই এমন কোনো কিছু নেই। কুষ্টিয়া একটি সাংস্কৃতিক রাজধানী। কুষ্টিয়া ঐতিহ্যবাহী আরেকটি জায়গা রয়েছে, যেটা একদম কুষ্টিয়ার শেষ প্রান্তে, যেটি ভেড়ামারা, ষোলদাগ এবং ভেড়ামারা বাহিরচর, এবং আপনার চলে গেল ওই সাইড দিয়ে, যাই হোক, এই হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর পূর্ব প্রান্ত, যেটা আমাদের কুষ্টিয়ার মিরপুর ভেড়ামারা উপজেলায় অবস্থিত। এই লালন শাহ সেতু কিন্তু আমাদের মাঝে রয়েছে ঐতিহ্যবাহী একটি স্থান। রয়েছে একটি পাওয়ার প্ল্যান্ট, যেটা ভেড়ামারা পাওয়ার গ্রিড বলে, যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় এই নদীর পানি প্রবাহের মাধ্যমে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ বেশ ভালো জাঁকজমকপূর্ণ একটি জেলা এই কুষ্টিয়া জেলা। আমি মনে করি আমার মাতৃভূমি কুষ্টিয়া জেলা যে এত সুন্দর হবে তা আমার জানা ছিল না। আশপাশের কয়েকটি জেলার মধ্যে আমাদের কুষ্টিয়া জেলা সব থেকে অধিকতর উন্নত। কুষ্টিয়া জেলা আরেকটি কারণে বিখ্যাত, সেটা হলো এখানে বেশ
চাউলের উৎপাদন একটি মোকাম রয়েছে, যেটা চাউলের দ্বিতীয় বৃহৎ মোকাম, যেটা বটতল থেকে এসে, অর্থাৎ খাজানগর বললে ভালো হয়। খাজানগর স্থানটি চাউলের জন্য বিখ্যাত। এবং আরেকটি কারণে বিখ্যাত এই কুষ্টিয়া জেলা, সেটা হচ্ছে কুষ্টিয়া জেলার তৃতীয় বৃহত্তর কাপুরের হাট, এই পুরাদহ কাপুরের হাট অবস্থিত, যেটা উত্তর এবং দক্ষিণবঙ্গের মানুষ এখান থেকে প্রচুর কেনাকাটা করে থাকে। তো আজকে কুষ্টিয়া জেলার বিষয় নিয়ে অনেক কিছু জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।